যে ঘটনা আজকে ঘটেছে মধ্যপ্রাচ্যে একটা কিয়ামতের মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছে। আর এই ঘটনার প্রেক্ষাপটে পাল্টাপাল্টি যে ঘটনাগুলো ঘটবে, আপনি নিশ্চিত থাকেন ডোনাল্ড ট্রাম্প এই কিয়ামতকে একটা মহা কিয়ামতে পরিণত করবে। ইসরায়েল সেটার একটা ফায়দা লুটবে এবং মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধ বাঁধতে যাচ্ছে। মাত্র 2 দিন আগে বেশ কয়েকটা দেশকে কালো তালিকাভুক্ত করেছে। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা সহ আরো বেশ কিছু রুলস তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প। আর এর মাঝখানে একটি দেশ, আমাদের বীরদের দেশ, সেটা হচ্ছে ইয়েমেন। আপনারা জানেন যে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের বীররা যে শক্ত ভূমিকা রেখেছে লোহিত সাগরে, তারপর হচ্ছে আপনার ভূমধ্য সাগরে, আরব সাগরে, এই সাগরগুলো দিয়ে তারা যেই ইসরায়েলমুখী যতগুলো জাহাজ ছিল সেগুলোকে বিভিন্ন সময় ঠকে দিয়েছে। বাইডেন সরকারের সময় আক্রমণের সিস্টেমটা ছিল একরকম। আপনি দেখবেন বাইডেন সরকারের সময় বেশ কিছু অভিযান ইয়েমেনে চলেছে, তবে এগুলোতে প্রাণহানির ঘটনা ততটা ঘটে নাই। যে বিভিন্ন সামরিক কারখানা অথবা ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র স্থান, এই জায়গাগুলোকে তারা বিমান হামলা চালিয়ে ধ্বংস করতে। বাট আজকে ট্রাম্পের নির্দেশে যে ঘটনা ঘটেছে, এটার পাল্টা যে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন, সেখান থেকে কি ঘটতে যাবে আমি জানি না। তবে আজকের জিনিসটা খুবই খারাপ হয়ে গেছে। ইয়েমেনের বীরদের উপর একাধিক বিমান হামলা হয়েছে। আর আমি যখন নিউজটি করছি অলরেডি 23 জনের শাহাদাতের খবর পাওয়া গেছে, আরো অনেকে হয়তো এই লিস্টে যুক্ত হবে। লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এই হামলা চালিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে ট্রাম্প বলছে যে এটা জরুরি ছিল। বীরদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে শনিবার রাতে রাজধানী সানা এবং উত্তরের সাদা প্রদেশে আচমকা রাতের আধারে যখন সেহরির টাইম একের পর এক বিমান হামলা ঘটেছে। সানা বিমানবন্দরের সামরিক যে স্থাপনাগুলো আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ট্রাম্পের বক্তব্য, ইরান সমর্থিত এই মানুষগুলো আমার বীরদেরকে তারা সন্ত্রাসী হিসেবে বলছে যে আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, মার্কিন সেনা এবং মিত্রদের উপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। তাদের সহিংসতা এবং সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। এজন্য আমেরিকা এই অভিযান চালিয়েছে। তবে বীররা বলছে তারা এর পাল্টা জবাব দেবে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের দাবি তারা ফিলির প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে তাদের এই অভিযান চালাচ্ছে। দর্শক, তথ্য বলছে 2023 সালের একদম শেষ প্রান্ত থেকে গতকালকে পর্যন্ত প্রায় 190টিরও বেশি ইসরায়েল অভিমুখী জাহাজ, ইসরায়েলের মালিকানাধীন জাহাজ অথবা ইসরায়েলের সামরিক বেসামরিক জিনিসপত্র বহনকারী জাহাজ বিভিন্ন দেশের ঠকে দিয়েছিল ইয়েমেনের বীররা। আর এতে বীরদেরকে ঠেকানোর জন্য ভারত, পাকিস্তান সহ 26টি দেশ তাদের সেনা মোতায়েন করেছিল লোহিত সাগরে, কিন্তু বীরদেরকে ঠেকানো যায়নি। আজকে যে ঘটনা ঘটেছে এটা একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। আর এটার রেজাল্টে ইরান শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। আর আপনারা জানেন যে যে কোনো উসিলায়, যে কোনো সুতায় ট্রাম্প চাচ্ছে ইরানকে হাত দিতে। আর এখন যদি ইরান কোনো প্রতিক্রিয়া দেখায়, হয়তো এখান থেকেই বাকি কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।